তোমরা দেখতে পাচ্ছ আমার এই টমেটো গাছগুলিতে কি সুন্দর টমেটো ধরে আছে। অতি সামান্য পরিচর্যাতেই এত সুন্দর টমেটো হয়েছে আমার এই গাছগুলিতে। এই গাছগুলি আমি টবে ও প্লাস্টিকের বস্তার মধ্যে করেছি, তোমরা দেখতে পাচ্ছ। খুবই সহজেই এই বস্তার মধ্যেই এত সুন্দর টমেটো হয়েছে। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু এমন সুন্দর টমেটো করতে পারো তোমাদের বাড়িতে বা ছাদে। সেই টমেটো গাছ ছোট থেকে বা এই গাছ লাগানো থেকে এই পর্যন্ত এই গাছের ভালো ফলনের জন্য আমি কি এই গাছের যত্ন নিয়েছি তা সম্পূর্ণ তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাও আবার সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, কোনো রকম রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার না করেই এত সুন্দর ফলন হয়েছে আমার গাছে। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু এমন সুন্দর একটি স্বাস্থ্যবান সবজি তোমাদের বাড়িতে অনায়াসে করতে পারো। আর এত সুন্দর সুন্দর গার্ডেনিং টিপস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা এই ছোট্ট ছোট্ট টমেটো গাছগুলি আমি জানুয়ারির প্রথম দিকে এই পলিব্যাগে রোপণ করেছিলাম। ওই চারাগুলো যে রোপণ করেছিলাম তার জন্য আমি সুন্দর মাটি তৈরি করেছিলাম গোবর সার দিয়ে। শুধু দেখতেই পাচ্ছ 15 দিন পরে এই গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। আর এই গাছে আমি অন্য কোনো যত্ন নিইনি তখন থেকে, শুধু পোকার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম। তারও সম্পূর্ণ কথা আমি ধীরে ধীরে বলছি। এখন যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ গাছগুলি কত সুন্দর হয়েছে, এটি গাছ লাগানো থেকে 22 দিন পর হয়ে গেছে। এখন এই গাছগুলি টবে সেট করার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো টবে যে এই গাছগুলি সেট করব তার জন্য তো টবের মাটি, ভালো মাটি তৈরি করতে হবে। এই যে আমি এই মাটিটি সুন্দরভাবে তৈরি করে রেখেছিলাম। এটিও কিন্তু সম্পূর্ণ কোনো রকম রাসায়নিক সার আমি এতে ব্যবহার করিনি। এর জন্য আমি শুধু বাড়ির পচা গোবর সার এবং সর্ষের খোল আর সবজি আমরা যে সবজি খাই তার যে খোলস বেঁচে থাকে সেইগুলো দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম। এই মাটি তৈরির সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলেই আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তোমরা সেই মাটি তৈরির সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। তো বন্ধুরা, আমি মাটিটি তৈরি করে মোটামুটি 20 দিন রেখে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর মাটিটি আমার তৈরি হয়ে গেছে। এখন এই মাটিগুলি সম্পূর্ণ ব্যাগে বা টবে আমি ভরে নিয়েছি। মোটামুটি 1.5 বালতি থেকে 2 বালতির মতো করে এক একটা বস্তার মধ্যে দিয়েছি। এখন প্রত্যেকটি গাছ আমি যে ব্যাগের মধ্যে লাগাবো সেই ব্যাগের সামনে রেখে দিয়েছি। এই গাছগুলি এখন সুন্দর করে এই বস্তাতে আমি লাগাবো। দেখতে পাচ্ছ যে ছোট ছোট কুঁড়িও চলে এসেছে আমার গাছগুলিতে। আমি তো ব্যাগের মধ্যে সুন্দর করে গর্ত করে নিলাম। এখন এই গাছগুলি এই প্লাস্টিকের বস্তাতে সাবধান মতো লাগাতে হবে, কারণ কি সবে যে নিচে যে এর নতুন নতুন শেকড় বেরিয়েছে সেগুলি যাতে না ছিঁড়ে যায়, তার জন্য আমি সাবধান মতো এই ব্যাগের মধ্যে এই গাছ আমি টমেটো গাছ আমি রোপণ করে দিয়েছি। প্রত্যেকটি ব্যাগে আমি সেমভাবে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বস্তার পাশাপাশি আমি টবে ও একটি জলের জারেও আমি গাছ লাগিয়ে নিয়েছি। টোটাল 6টি গাছ আমি আমার এখানে লাগিয়েছি এবং সেই গাছগুলি লাগানোর পরে সুন্দর করে আমি হাত দিয়ে জল দিয়ে দিলাম। একবারে ঢেলে দিইনি, কারণ কি প্রথম অবস্থায় ঢেলে দিলে গাছের গোড়ায় গর্ত হয়ে যেতে পারে, তার জন্য আমি হাত দিয়ে আস্তে আস্তে ঢেলে দিয়েছিলাম। গাছগুলি রিপোর্টিং করার পরে ঠিক 15 থেকে 17 দিন পরে দেখতেই পাচ্ছ গাছের প্রথম ফুল চলে এসেছে, মানে প্রথম ফুল ফুটে গেছে এবং গাছের গ্রোথগুলি কত সুন্দর হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাছে তখন থেকে এই পর্যন্ত আমি যে যত্ন করেছি, শুধু জল দিয়েছি আর 15 দিন অন্তে অন্তে গাছের গোড়ায় খোল পচা জল দিয়েছি। আর একটু রোগের মধ্যে শুধু আমি সপ্তাহে একবার নিম তেল স্প্রে করে দিয়েছি এইভাবে গাছে। তাতেই কিন্তু আমার এই গাছে সুন্দর ফল হয়েছে, দেখতেই পাচ্ছ। এটি ঠিক গাছ রোপণের 1 মাস পরে দেখতে পাচ্ছ একটি গাছে টমেটো সেট হয়ে গেছে কি সুন্দর। আর বাকি যে গাছগুলি আছে তোমরা দেখছো সেই গাছগুলিতে কিন্তু সুন্দর ফুল ধরেছে। প্রত্যেকটি গাছে সুন্দর হলুদ থোকায় থোকায় ফুল চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এই গাছটি কিন্তু
এই পর্যন্ত সম্পূর্ণ আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিয়েছি। আর সেই ব্যাগগুলোর পাশাপাশি এই জারের মধ্যে যে গাছটি আমি লাগিয়েছি সেই গাছটিতেও কি সুন্দর ফুল এসেছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি গাছে এখন ফুল পুরা ঝেপে এসেছে। এখন এই সব ফুলগুলি পরবর্তীতে কেমন ফলে সেট হয় তা একটু পরে তোমরা বুঝতে পারবে। আর প্রত্যেকটি গাছে কিন্তু ফুলগুলি কি সুন্দর ধরেছে তা তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি গাছের ডগায় ডগায় হলুদ ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফুলই কিন্তু পরবর্তীতে ফলে বা টমেটোতে সেট হবে। দেখতেই পাচ্ছ টমেটোতে সেট হয়ে গেছে মোটামুটি। এটি ফুল ফোটার 10 দিন পরের ছবি। এখন এই ফলে এক রকমের ছিদ্রকারী পোকা লাগে, তার জন্য এই ফলে স্প্রে বা গাছে স্প্রে করতে হয়, তার জন্য আমি একটি স্প্রে করছি। এই ওষুধটি আমি বাড়িতেই তৈরি করেছি, নিম পাতা, রসুন এবং লঙ্কা এবং সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে এই ওষুধটি তৈরি করেছি। এই ওষুধটি তৈরির সম্পূর্ণ ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, এটি সেই ফল সেট হওয়ার পরে মোটামুটি 15 দিন পরের ছবি। দেখতেই পাচ্ছ ফলগুলি কত সুন্দর বড় হয়ে গেছে, মোটামুটি ম্যাচিউরড হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমরা এই ফলগুলি খেতে পারি, আর সবজি হিসাবেও কিন্তু খাওয়া যায় এই অবস্থাতে। তো আমি এখনই হারভেস্ট করছি না, আর একটু পাকুক, একদম সম্পূর্ণ ম্যাচিউরড হবে, তারপরে আমি এগুলি হারভেস্ট করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই পর্যন্ত কিন্তু আমি এই পরিচর্যাগুলো আমার এই গাছে করেছি। তার ফলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি গাছে কি সুন্দর ফল হয়েছে। প্রত্যেকটি ব্যাগের পাশাপাশি টবেও কিন্তু ভালো ফল হয়েছে, মানে ভালো টমেটো ধরেছে। দেখতে পাচ্ছ যেমন এই বস্তাটিতে, একটি ছোট্ট বস্তা, কি পরিমাণে টমেটো ধরে আছে। আর এই টমেটোগুলি কিন্তু সাইজেও খুব সুন্দর হয়েছে। শুধু কি রাসায়নিক সার দিলে পারে গাছের সবজি বা ফল ভালো হয়? দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অর্গানিকভাবে পরিচর্যা করেছি এই গাছের। তার ফলে দেখতেই পাচ্ছ যে টমেটোগুলি কত সুন্দর হয়েছে। আর এর গাছে এমন লোড পড়েছে যে আমাকে গাছটি ভালো করে সাপোর্ট দেওয়ার জন্য রশি দিয়ে বেঁধে দিতে হয়েছে, সঙ্গে লাঠি দিয়েও বাঁধতে হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডালে থোকায় থোকায় ধরে আছে। আর ব্যাগের পাশাপাশি এই যে একটি জলের জার আমি ব্যবহার করেছি গাছটি লাগানোর জন্য, সেটিতেও কিন্তু ভালোই টমেটো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং তার পাশাপাশি যে আমি একটা টব নিয়েছিলাম, টবেও কিন্তু কি পরিমাণে টমেটো ধরেছে দেখতে পাচ্ছ। উপরে শুধু দেখলে হবে না, নিচেই দেখো। আর টমেটোগুলির সাইজ বন্ধুরা অসাধারণ সাইজ। এই গাছগুলিতে ভালো স্বাস্থ্য হয়েছে এবং ফলও ভালো ধরেছে। কিন্তু একটি শুধু সমস্যা এই গাছগুলিতে দেখা দিয়েছে, সেটি হলো লিফ মাইনার পোকার আক্রমণ। তা সত্ত্বেও বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ফল কত সুন্দর হয়েছে। এই লিফ মাইনারটি পরে আক্রমণ করেছে। এই গাছের বড় ম্যাচুরড টমেটোর পাশাপাশি আবার ছোট আসছে, মানে একের পর এক হতেই থাকবে। এই টমেটোগুলি পাকার পরে এর কালার খুবই সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাজার থেকে যে টমেটোগুলো আমরা কিনি সেই টমেটো থেকে দেখতে কালার অনেক সুন্দর এবং খেতেও খুবই ভালো ছিল। আর এই টমেটো গাছ লাগানো থেকে এই পর্যন্ত মানে পাকা অবধি মোটামুটি 60 থেকে 70 দিন সময় লাগে। তাই বন্ধুরা, এই সামান্য কিছু পরিচর্যা অবলম্বন করে কিছু গাছ যদি তোমরা লাগাও, অবশ্যই তোমাদের বাড়ির চাহিদা পূরণ হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যদি এখনও আমার এই সুন্দর গার্ডেনিং টিপসের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার এই চ্যানেলের পাশে থেকো।